আগে আমাদের এখানে তপন ভৌমিক এবং আরও 3-4 জন আহত হয়েছিল এবং তার মধ্যে বেশি ইঞ্জুরি এবং খুব বেদরভাবে কংগ্রেস সিপিএমের তারা হায়াপড়তেছে স্লোগান দিয়ে তপন ভৌমিককে মারা হয়েছে। তিনি দীর্ঘদিন চিকিৎসাগত ছিল, আজকে 10-11 দিন যাবৎ জিবি হসপিটালে। আজকে তার পরলোক গমন করে সকালবেলা। তাই আমরা এলাকাবাসীরা যারা আছে সবাই অতি মনমাহত, অতি দুঃখিত। তার জন্য ওরা আর সহ্য করতে পারছে না। আমাদের ছোট ছোট ছেলেরা একটা গার্জিয়ান, একটা অভিভাবক হারিয়েছে, এই এলাকাবাসীরা একটা অভিভাবক হারিয়েছে। উনি সর্বদাই সবসময় মানুষের পাশে এবং সুখে দুঃখে সবার পাশে ঝাঁপিয়ে পড়তেন, লোকের জন্য কিছু একটা করার উদ্যোগ ছিলেন। তাই সবাই এলাকাবাসী মিলে আজকে এই রাস্তা পথ অবরোধ করেছে। ওরা মানতে পারছে না এরকম। এবং আমাদের যে এই এনসিসি থানার ভারপ্রাপ্ত যিনি এসডিও আছেন পারমিতা পান্ডে, ওনারা একতরফায় কংগ্রেসের এবং সিপিএমের অঙ্গুলি হেলনের কাজ করছেন। তারা এখন পর্যন্ত 8 জনের মধ্যে 2 জন আসামিকে ধরতে পেরেছে, বাকিদেরকে ধরতে পারেনি। আজকে সকালে আসামিরা 2-3 গাড়ি মাল নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। অথচ আমাদের যারা ছেলেরা মার খেয়েছে, প্রতিবাদ করতে গেছে, ওদেরকেই এবার পুলিশ দিয়ে লাঠিচার্জ করেছে। কিন্তু যারা মেন আসামি কংগ্রেস সিপিএমের, ওদেরকে গ্রেপ্তার করতে ওরা সক্ষম হয়নি এবং আজকের দিনও তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। প্রশাসন তাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে। এইটা কেন, এই যে দুই রকম যে বিচার, এর জন্য আজকে এলাকাবাসীরা আমাদের এই রাস্তা অবরোধ। কতক্ষণ থাকবে এই রাস্তা জানতে পারি না। যতক্ষণ উপর আধিকারিকরা এসে আমাদেরকে আশ্বস্ত না করবেন এবং আসামিকে গ্রেপ্তার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থাকবো। আমার বাইরে কেন বিয়ে কোথায়? আরে এত কোনো কথা নাই না। আমরা আইজিলে বলে লুকাই দিব, তোর কথা এমন কোনো কথা নাই। বাস এসে আমরা এই চিন্তা কিছু পারতো না, এই চিন্তা পারতো না, ভালো অবদান তুলে গেলে এটা কোনো কথা না। আমরা এই চিন্তা পারতো না, আমার ভাই বঞ্চন বিচার করে পুলিশ করেছে। আমরা লোক করে কথা জবাব চাই। জাকির হোসেন আসতো দেখছে, তারা টেবিলে বই রাখছে। খুবই মর্মান্তিক ব্যাপার এটা। যেন একটা ইলেকশনের পরে এইভাবে কি বলে সরকার, আমাদের সরকার আসার পরও এভাবে যে করা, এটা কত বড় দুঃসাহস। আর ইলেকশন আগে শুনেছিলাম অনেক ওরা বলেছিল কি বলে হিংসার কথা। হিংসার তো ওরাই মালিক, এটা প্রমাণ। আজকে প্রমাণ ওনাকে আমি আজকে থেকে না, আমি আমার বাড়ি এখানে ঘটনা, আজকে থেকে না বহু দিন থেকে, বহু বছর থেকে চিনি ওকে। ও কিন্তু খুব ভালো কার্য করতে এবং তারা সবসময় মানুষের দুঃসময় দাঁড়াতেও গিয়ে, কীর্তনী হোক, কেউ অসুস্থ হতো, কেউ কিছু হতো, সবসময় আসতো আমাদের কাছে। আজকে ওর এভাবে হত্যা হয়েছে, খুব মর্মান্তিক এবং আমি দুঃখ প্রকাশ করি এবং পরিবারের জন্য কিছু করার জন্য আমি উচ্চ সরকারের কাছে যাবো, বলবো আমি আমাদের নিজের লোক। এবং শুনলাম নাকি 2 জন গ্রেপ্তার হয়েছে, আর 2 জন গ্রেপ্তার করা বাকি আছে, আর কয়েকজন। এটা নিয়ে আমি কথা বলবো, পুলিশের সঙ্গে কথা বলবো দিচ্ছি। এবং কারণ এভাবে হিংসা তো ঠিক না, এভাবে হিংসা একদম মোটেও না। এটা বিজেপি কোনোদিনও সহ্য করবে না। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, কারণ এইসব কি ঠিক না। হিংসা বলে রাজনীতি করলো, আবার তার নিজেরাই হিংসা করলো, একটা সিটে জয়ী হয়ে যায়। এটা ঠিক না, এটা সিপিএমের কালচার এবং বহুদিন ধরে দেখছি সেটা বন্ধ করবো আমরা। এই কালচার চলতে পারে না ত্রিপুরায়। এলাকাবাসীর একটা অভিযোগ যে পুলিশ সঠিকভাবে তদন্ত করছে না। আমি পুলিশের সঙ্গে কথা বলবো এবং আমি ওর সঙ্গে কথাও বলেছি, কেন ওরা নাম টাম দিয়েছে, একজন নাকি চাকরি করে কোথায় বলা ঠিক না, কিন্তু আমি নিশ্চয়ই কথা বলবো। এখন কি কথা বলবো আমি এবং পুলিশের কথা বলবো। এখন কি রাস্তা মানে অবরোধ প্রত্যাহার করা হবে? আমি কথা বলবো।